23 মার্চ অ্যান্ড 2024। আর ঘড়িতে সময় বাজে এখন 11:23। আর আজকে স্যাটারডে, আর রাত পেরোলেই 12টা বেজে গেলেই সানডে হয়ে যাবে। তো সানডেতে ভোর 3টেতে আমরা বেরিয়ে পড়ছি একটা লং রাইডে, যেখানে আমাদের ডেস্টিনেশান 750 কিলোমিটার। তো থাম্বনেলটা টাইটেল দেখেই সবাই বুঝেই গেছো। তো একদম রেডি হয়ে গেছি প্যান্ট জামা পরে। চলো একদম দেখাচ্ছে গোপ্রো। এখন 2:27 আর চলে এলাম গোপ্রো মুডে। আর আজকের জার্নির পার্টনার হচ্ছে সুমন। আর সামনে আছে মায়ের মন্দির, মাকে প্রণাম করে যেন ভালোভাবে যেতে পারি, ভালোভাবে আসতে পারি, এটাই কামনা করি। তো চলো, যেহেতু আজকে সানডে হয়ে গেছে তো বেশি দেরিও করব না। সবাই জানো নাইটে একটু গোপ্রো ক্যামেরাটা বেশিটা ভালো নয়, তার আজ আমাদের এখান থেকেই জার্নির স্টার্ট। আর এটা হচ্ছে আমার লোকেশান, আমার বাড়ি থেকে ফার্স্ট আমাদের যাব নন্দকুমার, কোলাঘাট, কলকাতা বাইপাস ধরে একদম কৃষ্ণনগর, কিষানগঞ্জ ধরে মালদার উপর থেকে বেরোবো। রাইডটা একদম হেল্পফুল হতে যাচ্ছে, যারা নতুন যাচ্ছ সব ভিডিওতে আমি শেয়ার করে দেব। ও ঘড়িতে এখন বাজে 3:26 আর এখন আছি কোলাঘাট। আর মারাত্মকভাবে ঘুম পাচ্ছে, তো সেই জন্য কিছু একটা এনার্জি ড্রিঙ্কস নিতে হবে। তো ভাবছি রেডবুল একটাই নিয়ে নিলে প্রবলেম হয়তো সলভ হয়ে যাবে। তো সামনেই আছে শের পাঞ্জাব, এখানেই ভাবছি একটা কোথাও দাঁড়িয়ে কিছু একটু ঘুম কাটানোর কিছু একটা নিতে হবে। ঘড়িতে এখন বাজে 5:06 আর আমরা হচ্ছে বালি বিচ, আর নিচ থেকে বয়ে গেছে গঙ্গা। আর কিছু কিছু জায়গায় দাঁড়াতেও ছিল কিছু কিছু প্রবলেমের জন্য, যেহেতু আমরা এটা আমার নতুন জার্নি এই রোডে, তো কিছু কিছু জায়গায় প্রবলেম হয়ে গেছিলো। এখানকার সবে সূর্য উঠছে আর এখানকার হচ্ছে মা গঙ্গার একদম নদী, আর সামনে হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। আর সত্যি একটা এনার্জি আসছে যে এরকম একটা রোড থেকে নতুন জার্নি করছি। তো এখন ঘড়িতে বাজে 5:35 আর আমরা এখন আছি বারাসাত। আর এখান থেকেই দেখাচ্ছে মালদা 123 কিলোমিটার আর কৃষ্ণনগর হচ্ছে 82 কিলোমিটার। থেকে আমার বাড়ি থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স মোটামুটি 150 কিলোমিটার উপর চলে এসেছি। কৃষ্ণনগর সোজা শান্তিপুর স্টেশন লেফট সাইড, আর সোজা চলে যাচ্ছে আমাদের কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে এন্ট্রি করা খুব আগের মুহূর্ততে আমরা আছি। ঘড়িতে এখন বাজে 7:30, একদম কারেক্ট 7:30। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটা লোকেশানে, এটা হচ্ছে কৃষ্ণনগর ঢোকার কিছুটা আগের মুহূর্ত। আর এখানকার ভিউটা একবার চেক করো, সূর্য দেবতা উঁকি মারছে আর মেঘলা মেঘলা ওয়েদার, আর এরকম একটা সকাল। আর সামনটা একবার চেক করো, সামনটা একদম পুরোটা আম বাগানে ভর্তি। আর সুমন ফটোগ্রাফিতে ব্যস্ত, আর আমার গাড়ির লোক এটা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে লেফট সাইডে চলে গেছে কৃষ্ণনগর সিটি আর সোজা চলে গেছে শিলিগুড়ি। আর এখানকার ভিউটা একবার চেক করো। আজকে জার্নির পঞ্চম টোল প্লাজা বহরমপুর টোল প্লাজা। আর যেহেতু টু হুইলারের কোনো টোল কাটে না, তো আমরা লেফট সাইড থেকে বেরিয়ে যাব। শিলিগুড়ি স্টেট, ডালখোলা স্টেট, মালদা স্টেট, NH 34। এটা হচ্ছে বহরমপুর বাইপাস, আর লেফট সাইড নিলে সিটি। তোমাদের ফার্স্টে বলে রাখি যে এটা আজকের প্ল্যান নয়, এটা কয়েক মাস আগেকার প্ল্যান। তখন সিকিমে ভয়াবহ যে বন্যা হয়েছিল, তার জন্য তো আমাদের প্ল্যানটা
সাকসেস হয়নি, তো ক্যান্সেল করতে অবশ্যই হয়েছিল। সেই ট্রিপটা আজকে আমাদের পরিপূর্ণতা পেয়েছে। তো আজকের সিকিম হচ্ছে বাঙালির কাছে সিকিমটা হচ্ছে লাদাখের মতো একটা ইমোশন। আর আমরা এখনও যেটাতে আছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH-12। হয় না বেরোলে হয়তো এত সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। আজকের জার্নি 6 নম্বর টোল গেট হলো এটা। থ্যাংক ইউ ভিজিট এগেন ডালখোলা টোল গেট, মালদা 135 কিলোমিটার। আর আজকের ওয়েদার এক কথায় অসাধারণ। আর জ্যাকেট পরে আছি বলে কিছু মনেই হচ্ছে না যে জ্যাকেট পরে আছি বলে, না ঠান্ডা লাগছে না গরম লাগছে, মারাত্মক ফাটাফাটি একটা ওয়েদার। সামনে একদম ফগ একদম হয়ে আছে, আর নিচ থেকে বয়ে গেছে হুগলি নদী, আর এইরকম একটা ভিউ, আর সামনে চলে গেছে স্টেট ওভারব্রিজ। আর একটা কথা না বললেই নয়, এখানকার রোড কন্ডিশন মানে সত্যি খুব ভালো। আর 1 কিলোমিটার হলো আমরা হুগলি নদী ছেড়ে চলে এসেছি। আর এইরকম লোকেশন থেকে ফারাক্কা আর 95 কিলোমিটার, মানে আলাদাই এক্সাইটেড লাগছে। যে অনেকের ভিডিওতেই দেখেছি যে ফারাক্কা হচ্ছে মানে একটা মানে আলাদাই মানে ভিউ থাকে। তো আর তো 95 কিলোমিটার বাকি আছে, তো আলাদাই এক্সাইটেড লাগছে। চলো একদম ওখানে গিয়েই ভিডিও করছি। আমরা এখন একটা রোডের সাইডে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ফারাক্কা ব্রিজ হচ্ছে 95 কিলোমিটার। আর এরকম একটা রোডে দাঁড়িয়ে আছি একটা জিনিস দেখানোর জন্য। এখানটা একবার ভিউটা একবার উপলব্ধি করো। দু সাইডে একদম ঘন মাঠ আর সবুজে ভরা, আর মাঝখান থেকে এরকম একটা রোড চলে গেছে। আর একটু চোখটা একটু এমন জুড়িয়ে আসছিল, তার জন্য আমরা নিয়ে নিয়েছি রেডবুল। আর রেডবুল না খেলে আমাদের চালানো খুবই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। আর রেডবুল তো আমাদের খেতে হবে। আর এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস। আর এখান থেকে একবার ভিউটা চেক করো। আর এটা একদম স্ট্রেট চলে গেছে। এপাশ থেকে দেখো, এপাশ থেকে চলে গেছে হুগলি নদী, হুগলি ব্রিজ 3 কিলোমিটার। আর চলো একদম দেখা যাচ্ছে ফারাক্কা ব্রিজে। আর আমি ফারাক্কা ব্রিজের জন্য একদম এক্সাইটেড। অনেকের ভিডিওতে দেখেছি যে ফারাক্কা ব্রিজ থেকে এক সাইড ট্রেন আর এক সাইড থেকে 4 হুইলার 2 হুইলার সব যাতায়াত করে। তো ভাগ্যে যদি থাকে তো ট্রেন দেখতে পাবো, আর যদি না ভাগ্যে থাকে দেখতে পাবো না। আমি তার জন্য খুব এক্সাইটেড। চলো একদম গিয়ে দেখা যাচ্ছে ফারাক্কা ব্রিজে। গুড বাই গাইস। ও সেট ভাই সাহেব। আজ আমাদের জার্নির 9 নম্বর টোল প্লাজা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ফাইনালি 400 কিলোমিটার জার্নি করার পরে পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজ। তো যেটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম। 1.5 কিলোমিটার লম্বা হবে। আর এটা হচ্ছে ট্রাক, অটো, 4 হুইলার 2 হুইলার যাওয়ার জন্য, আর সাইডে আছে ট্রেন যাওয়ার জন্য। তো সরি, আর যেহেতু এটা 1 ওয়ে, তো একটু রাস্তাতে জ্যাম আছে। বাই দ্য ওয়ে জায়গাটা মানে সত্যি অনেকটাই সুন্দর। আর আমার রাইট সাইডে মনে হচ্ছে আবার একটা নতুন ব্রিজ হচ্ছে, তো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, বাট নতুন আবার ব্রিজ হচ্ছে, তার জন্য কিছু কাজ চলছে। দিকে আমার লেফট সাইডে যেটা শুধু মানে ব্লু কালার জল, একটু রাস্তাতে জ্যাম আছে। তো একটা ব্রিজে আমি মানে ভিডিও করতে ভুলে গেছিলাম, তো আবার ঘুরে এসে ভিডিও করছি। তো এটা হচ্ছে মানে আমার কাছে ফার্স্ট জার্নির একটা ভিডিও। তো সেটা যদি আমি না করতে পারি তো আমার কাছে অনেকটাই ঘাটতি রয়ে যাবে। বাট তোমাদেরও কাছে অনেকটা পৌঁছানোর দেখানোর সেটাও আমার একটা কর্তব্য ছিল। তো সেটা তার জন্যও আমি চলে এসেছি। বাই দ্য ওয়ে এখানকার ভিউটা মারাত্মক সুন্দর লাগছে। আর এই হচ্ছে স্টিম ইঞ্জিন, তো ভাগ্যে ছিল সেটাও দেখা পেয়ে গেছি।
এই হচ্ছে স্টিম ইঞ্জিন, পাশ থেকে একদম সাইডের, মানে 2 হাত দূরত্ব থেকে আমি দেখতে পাচ্ছি। এর থেকে আর কিছু বলার নেই। আর সময় বাজে এখন 12টা 11, আর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, বাট মানে খিদাও পাচ্ছে খুব। কিন্তু আমরা ডিসাইড করে নিয়েছি যে আমরা মালদাতে গিয়ে একবারে লাঞ্চ করব, কারণ আমাদের অনেকটা জার্নির পথ আছে। আর এ পাশে ট্রাক, বাস, 2 হুইলার, 4 হুইলার, আর এক পাশে হচ্ছে ট্রেন। মারাত্মক ভিউ গায়েব। ওখানে বোর্ডে লেখা ছিল থ্যাংক ইউ ফর ভিজিট এগেন মালদা। আমরা এই মুহূর্তে মালদা জেলায় ভিজিট করলাম। এটা হচ্ছে মালদা বাইপাস, আর লেফট সাইড নিয়ে নিলে মালদা সিটি। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, 1 কিলোমিটার হয়ে গেছে, এইরকম পুরো সাদা জঙ্গলের মধ্যে জঙ্গল, আর কিছু দেখা যাচ্ছে না। তো মানে অসাধারণ একটা মানে এক্সপিরিয়েন্স। একবার এই ভিউটা চেক করো, বাম সাইডে আমবাগান, সামনে এরকম রাস্তা, ডান সাইডে আমবাগান। আমরা এখন দাঁড়িয়ে আছি হাইওয়ের এই কোনটা কোনো একটা জায়গা। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল। আর আমাদের বাইক এটা, আর আমাদের থালি চলে আসছে। শোন, থালিতে দেখো একবার কি আছে, কত রকমের সবজি। এটা কত থালির কত পড়লো? 130, 130 থালি। আর এখানকার পুরো গেট আপটা এটাই, এইভাবে গেট আপটা আছে। আর থালিতে একবার কি কি আছে একবার বলো সুমন, বল কোন কি কি আছে। কিন্তু ডাঁটার তরকারি, হ্যাঁ, মানে হাফ জিনিসে আমরা নামই জানি না, কিন্তু এত তরকারি। এটা এঁচড়, দই, ডাল, হ্যাঁ, চাটনি, এটা কোনো ঝোল হবে তরকারি, শাক হ্যাঁ। ভাজা, কম করে হলো 20টা আইটেম আছে। আর আমরা নিয়েছি এটা রুই মাছ, চিপস, রুই মাছের ঝোল, টোটাল হয়েছে 130। আর অনেক কিছু তরকারি দিয়েছে চলো আমাদের জন্য। একবারই ধন্যবাদ। খাই, খেয়ে দিয়ে একদম রিভিউ দিয়ে একদম বলছি। চলো। তো দুপুরে লাঞ্চ করে একদম তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম, কারণ আমাদের হাতে সময় ছিল খুবই অল্প। এখন ঘড়িতে বাজে 3টে 44, মানে অলমোস্ট 4টে বাজতে। এখান থেকে লোকেশান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি 160 কিলোমিটার। তো আমাদের ঢুকতে, এন্ট্রি করতে অনেকটা সন্ধে হয়ে যাবে। তো দেখি যত তাড়াতাড়ি পারি ঢোকার চেষ্টা করব। আর একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শিলিগুড়িতে, শিলিগুড়ি ঢোকার একদম আগের মুহূর্ততে। তো ঘড়িতে সময় বাজে এখন 6টা 46, আর আমরা শিলিগুড়ি এন্ট্রি করে ফেলেছি। আর কিছুক্ষণ আগে শুনলাম যে সেবক রোডটা ল্যান্ডস্লাইড হওয়ার জন্য ওটা বন্ধ আছে। আমরা একদম শিলিগুড়ি থেকে দুটো ভাগে যে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে কালিম্পং, একটা হচ্ছে সেবক, ওরই মিডিল পয়েন্টে একটা ফুলবাড়ি। তো ওখানে থাকার চেষ্টা করছি। তো যদি সিচুয়েশান সব কিছু ঠিকঠাক থাকে, যদি সেবক রোড খুলে যায়, তো আমরা কালকে সেবক রোড থেকেই গ্যাংটকের দিকে উদ্দেশ্য। আর যদি না খুলে তাহলে কালিম্পংয়ের দিকেই আমাদের যেতে হবে। তো আর এখন তো আমাদের হোটেল কিছুই বুক হয়নি, তো আমরা গিয়ে একদম বুক করছি। চলো একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো শিলিগুড়ি পিলকুতে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর পিলকুতে এই হোটেল হচ্ছে শিবরাত হোটেল। আর এই হচ্ছে আমাদের রুম। আর রুম হচ্ছে 122 নম্বর, 122 নম্বর রুম। আর রুমের ভিতরে আছে একটা বিছানা, যেখানে 3জন ভালোভাবে ঘুমাতে পারবে। আর সব দেখছো জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, যারা এত দূর বাইক চালিয়ে এসে সব টায়ার্ড হয়ে গেছে। আর বিছানা কিছু গোছানোর মতো সময় নেই। আর তার মধ্যে রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার আছে, একটা মিরর আছে। আর ঠিকঠাক সব ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে। বাইরে আর একটা এসি আছে, তো এসির জন্য এক্সট্রা চার্জ নিতে হবে।
একটা টিভি রয়েছে। তো আর এই লোকেশানটা হয়েছে, তো ঘড়িতে সময় বাজে এখন 10টা 8। আর আমাদের খাওয়ার সব কিছু চলে এসছে। আর যেহেতু কালকে আমাদের ফার্স্ট মর্নিংয়ে বেরোতে হবে, তো বেশি দেরি করবো না। ইয়ো গাইস, আমরা এখন খেয়ে নেব। তো আমাদের মধ্যে এগুলো যে ডিনারগুলো আছে, তো সুমন আজকে ডিনারটা কি বলে দাও। আজকে আমরা নিয়েছি, এটা কি দিয়েছে, একটা চিকেন বাটার মশলা, একটা চিকেন তড়কা, আর দুটো ছোট রুটি। 4টে তাই রুটি আছে, আর 2টো হচ্ছে বাটার নান, তাই তো, আর সামান্য কিছু বিস্কিট। তো এইগুলো আমাদের আজকের ডিনার। আর বাদ বাকি কালকে পাহাড়ের ভিডিও আসছে, পারলে লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, কালকে একদম ধামাকাদার ভিডিও আসছে, তো সঙ্গে থাকো। তো এখনকার মতো বাই, টাটা।